তো এই ডগরতলি আসলে এই নৌকা ভ্রমণ কিন্তু করতে হবে আপনাকে, নাহলে কিন্তু আসল যে মজা, আসল যে ফিলিংস, এটা কিন্তু আপনি পাবেন না। আপনারা কিন্তু আসবেন, যারা ফ্যামিলি ট্যুরে আসতে যাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে যাচ্ছেন। এই মুহূর্তে চলে আসলাম সেই ডুবার ট্যাগ অথবা আমরা এখানে বলছেন নিঝুম দ্বীপ, ভাসমান বাজার আছে। আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন। তো আমরা এখন সেই জায়গাটাতে যাব। চলুন আমরা সেই ভাসমান বাজারগুলো দেখাই। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগ আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে চলে আসছি নবীনগর পল্লী বিদ্যুৎ যে অফিস, সেই অফিসের কাছে। তো আজকে আমি যাব সাভারের অত্যন্ত জনপ্রিয় একটি স্পট, গরিবের নিকলি হাওড় বলা হয়ে থাকে, সেই ডগরতলি এলাকায়। তো আমি আসলাম হচ্ছে গাবতলি থেকে। আপনারা যারা এখানে আসতে চান আমি একটু দেখাই যে এখান থেকে এই যে গাড়িগুলো আসছে, আপনারা দেখেন এই গাড়িগুলো আসছে সাভার নবীনগর, সাভারের যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ থেকেও আসতে পারবেন। আবার যদি গাবতলি আসেন তাহলে আপনাকে ইউটার্ন নিয়ে এখানে আসতে হবে। যে আশুলিয়া যে পথটি, সেই পথটি হচ্ছে এই পথটি। তো আপনারা এই যে পথটি গেল, আর এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এলাকা। সেই ক্যান্টনমেন্ট এলাকা থেকে কিন্তু আপনারা এই যে আমি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু আমরা চলে যাব সেই ডগরতলি। তো চলুন তাহলে আমরা আজকে ঘুরে আসি ডগরতলি থেকে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সেই ডগরতলি। আমি ভাইয়ের সাথে আসলাম, আমি একটু দেখাই আপনাদের এই যে পথটি, এই যে দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে আসতে হবে। আর ভিউটা একটু আপনাদের দেখাই, দেখুন কোনো অংশে নিকলি হাওড়া থেকে কম নয়। আর আমি সামনে যাচ্ছি, আর এরকম করে যে ভাইয়ের যে গাড়িতে আসলাম, এরকম গাড়ি পাবেন, এখানে অটো পাবেন। তো তাতে করে আপনারা চলে আসতে পারবেন। তো এখানে আসতে গেলে কত খরচ হবে, কিভাবে আসবেন, কি খাবেন, সব কিছু কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখাবো। আর আমি আসলাম গাবতলি থেকে। গাবতলির সাভার থেকে আমি চলে আসছিলাম। আমার খরচ হয়েছে গাবতলি থেকে যে পল্লী বিদ্যুৎ অফিস বা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, এখানে আসতে আমার খরচ হয়েছে 50 টাকা। 50 টাকার পরে এখানে আবার 50 টাকা দিয়ে আমরা চলে আসলাম ডগরতলি। আর এই দেখেন অনেক দর্শক বন্ধুরা কিন্তু আসছেন, হ্যাঁ এরা কিন্তু অনেকেই আসছেন। তো আপনারা এখানে চলে আসবেন। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। তো চলুন আমরা সামনে যাই সব কিছু বিস্তারিত দেখাই। তো এখানে দেখুন এই যে ট্রলার ভাড়া করে এখানে কিন্তু সবাই মিলে আনন্দ করে। এই যে গান শুনতে পাচ্ছেন বোধ হয়। আর দেখুন এই যে বুঝে মানে এখানে আসলে সুন্দর বাতাস, প্রকৃতি, অসাধারণ এই জায়গাটি। আর যারা আপনারা বেড়ানোর প্ল্যান করছেন ঢাকার কাছে একদিনে, তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন। তো নিকলি হাওড় অথবা সুনামগঞ্জে যে টাঙ্গুয়ার হাওড়, এখানে যেতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, আবার টাকা পয়সারও ব্যাপার আছে। তো আপনারা কিন্তু খুব কাছে গরিবের টাঙ্গুয়ার হাওড় বা গরিবের নিকলি হাওড় খেত, এই জায়গাটাতে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো আজকে যেহেতু শুক্রবার, বিকালের দিকে কিন্তু এখানে প্রচুর লোক আসবে, এখনও আসছে। আমি সামনের দিকে এখানে একটু দেখাবো আপনাদের। তো আমি একটু অভিজ্ঞতাতে এখন যাচ্ছি নদীর ভিতরে। তো চলুন আমরা নদীর ভিতরে একটু ঘুরে আসি। তো আসলে একঘেয়েমি জীবন থেকে একটু মুক্তি পেতে হলে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। আর বাংলাদেশটা খুব সুন্দর, আমি বারবার বলেছি যে এখানে প্রাকৃতিক দৃশ্য, নয়নাভিরাম অনেক জায়গা রয়েছে আমার কাছাকাছি, কিন্তু অনেকে আমরা জানি না। তো এই জন্যই আজকে আমাদের এখানে আসা। তো চলুন। তো আমি অভির নাম্বারটি দিয়ে দেবো। তো আপনারা যারা এখানে বেড়াতে আসবেন এই ডগরতলিতে, আপনারা কিন্তু অভির সাথে যোগাযোগ করবেন। ও কিন্তু অনেক ভালো ছেলে, আর সুন্দর করে ঘোরাবে। আর টাকা পয়সার ব্যাপারটা ওর সাথে কথা বলবেন, আর আমার পরিচয় দেবেন যে পথে পথে সবার সাথে চ্যানেল দেখে আসছি, হয়তো একটু কম করে দিতে পারেন। এই যে আপনাদের দেখাই, এখানে আসলে ঠিক ওই পাশেই কিন্তু
ঠিক এই নৌকা ছাড়ার জায়গাটি বা ঘাট বলতে পারেন আপনারা। এই যে গাড়িগুলো যাচ্ছে, তো এই যে অভি আছে, তো দৃশ্যটা একবার দেখেন। আর এখানে একটা বাড়ি হচ্ছে, খুব চমৎকার বাড়ি। তো এই যে আমরা যাচ্ছি। শ্রাবণ মাস কিন্তু বৃষ্টি নেই। কালকে বৃষ্টি হয়েছিল, কালকে রাত্রে হয়েছিল, কিন্তু আজকে কোনো বৃষ্টি নাই। ভাবছিলাম যে বৃষ্টি হবে, তো এই হাওড় বা এই ধরনের জায়গাতে আসলে যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো লাগে। বৃষ্টি কিন্তু আজকে নেই। তো বইটা পাচ্ছে। আসলে গ্রামের মানুষ আমরা যারা ঢাকা শহরে থাকি এই জিনিসগুলো আমরা মিস করি। তো কারা কারা গ্রামের থেকে জায়গাটি দেখছেন একটু কমেন্ট করে দয়া করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে আসবেন। আর আমি বিস্তারিত সব কিছু কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখে খুব সহজ এখানে আসতে পারবেন। আর এখানে আরেকটি ব্যাপার আমি বলে রাখি যে এখানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আছে সিকিউরিটি কোনো সমস্যা নেই, মানে এখানে যে ছিনতাই বা মানে মাস্তানি এসব তো নাই, চাঁদাবাজি কিচ্ছু নাই। আচ্ছা, তো আসলে এটাই। আর আরেকটি কথা বলে রাখি যে এই যে বোটগুলো যাচ্ছে দেখুন, এনাদের কিন্তু এটা রেট করা আছে। এই যে আমাদের খুব দুজন যাচ্ছে, খুব চমৎকার দৃশ্য। তো এই বোটগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে ঘন্টা 200 টাকা, তাই তো? তো 200 টাকা যদিও রেট করা, তারপরেও একটু দরদাম করলে ওটা কমায় দেন। তারপরে বেশি দরদাম বোধহয় করার দরকার নেই, কারণ এটা ওনাদের পেশা, এটা করেই জীবন চলে। আর যেটা বলছিল আমাকে যে একটা মাসই তো বা 2টা মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস কিন্তু তাদের এই মানে রুটি রোজগারের ব্যবস্থা হয় আপনাদের মাধ্যমে। তো আপনারা যারা বেড়াতে আসবেন তাদের কাছে অনুরোধ যে খুব বেশি বার্গেনিং বোধের দরকার নেই, খুব রিজনেবল আমার কাছে মনে হয়। তো টাঙ্গুয়ার হাওড়ে গেলে অনেক টাকা লাগে, কয়েক হাজার টাকা খরচ করতে হয়, এখানে মাত্র 200 টাকা। আর পরিবেশটা দেখুন, ওয়াও, চমৎকার চমৎকার পরিবেশ। পরিবেশটা চারিদিকে পরিবেশটা একটু দেখুন। আজকে সত্যি এখানে এসে কিন্তু মনটা ভরে গেল। কি অসাধারণ ভিউ দেখুন, আমার চারদিকের ভিউটা একবার দেখুন। আপনারা কিন্তু আসবেন, যারা ফ্যামিলি ট্যুরে আসতে যাচ্ছেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে যাচ্ছেন বা কর্পোরেট থেকে আসতে যাচ্ছেন, এখানে লঞ্চ আছে, আপনারা কিন্তু সেগুলো ভাড়া নিয়ে আসতে পারবেন। আর এখানে কিন্তু একটি ভাসমান দোকান আছে, তা সেই দোকানটিও দেখানোর ইচ্ছা রইল। আমি অভিজ্ঞতা আগে একটু ঘুরে দেখি। চমৎকার চমৎকার পরিবেশ। আপনাকে টাঙ্গুয়ার হাওড় যেতে হবে না, আপনাকে নিকলি মিঠামইন ইটনা যেতে হবে না, আপনারা চলে আসবেন ডগরতলি, আশুলিয়ার ডগরতলি সাভার একেবারে কাছে। আমি যখন ডিসক্রিপশনে দিয়ে দেবো বুঝতে পারবেন, খুব সহজে আসতে পারবেন। এসে ঘুরে যান, মন ভালো হয়ে যাবে, আপনার কাজের স্পৃহা বাড়বে, আর যত রকমের টেনশান মুক্ত হয়ে যাবেন। কি বাতাস, চমৎকার বাতাস, মানে একেবারে সেই রকম ফাটাফাটি একটি জায়গা। আচ্ছা, এখানে কি মাছ টাছ পাওয়া যায় না? মাছ যায়? আচ্ছা, কি মামনি কোথায় যায়? আচ্ছা, এই যে মামনি যাচ্ছে তার বাবার সাথে, কি চমৎকার দৃশ্য দেখুন। বাতাসটা বড় মানে মন জোড়ানো বাতাস। এই বাতাসটা সবসময় থাকে নাকি? হ্যাঁ, দারুণ 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 বাতাস। ডগরতলি আসলে এই নৌকা ভ্রমণ কিন্তু করতে হবে আপনাকে, নাহলে কিন্তু আসল যে মজা, আসল যে ফিলিংস, এটা কিন্তু আপনি পাবেন না। এখানে দেখা যাবে, ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখা যাবে, কিন্তু এখানে এসে যে নৌকা ভ্রমণ, এই যে জলের যে ছলছলানি শব্দ, একেবারে সুন্দর। আর আজকে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাস চলছে, আর আজকে শুক্রবার। দেখুন আকাশে একেবারে সাদা মেঘের বেলা, আবার কালো কালো মেঘও আছে দেখা যাচ্ছে দেখুন। হ্যাঁ, এক কথায় সব কিছু মিলে অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর দর্শক, আর একটা জিনিস আপনাদের দেখা, এখানে কিন্তু কায়াকিং বোটও আছে, আপনারা কায়াকিং করতে পারবেন। এইটা কারা করে, এটা কত টাকা ভাড়া জানো?
কায়াকিং একজন না দুইজন? এর বেশি না, একজন হলো 300 টাকা। আচ্ছা, তাহলে এই যে কায়াকিং, আচ্ছা নিজেরই চালাতে, হ্যাঁ কায়াকিং তো তাই। আচ্ছা, তো এই যে কায়াকিং দেখুন এখানে একজন 300 টাকা বা দুজন 300 টাকা। এখানে দুইজনের ব্যবস্থা আছে, আমি দেখাই আপনাদের কাছে যে আপনারা কিন্তু এখানে কায়াকিং করতে পারবেন। তো সব কিছু মিলে আসলে এখানে বেশ একটা চমৎকার সময় কাটবে আপনাদের, আপনারা চলে আসবেন। আর এখানে অনেকেই কিন্তু আসছেন, হ্যাঁ বিভিন্ন অফিস থেকে আসেন শুক্রবার। আর বিকালে কিন্তু এই জায়গাটি একেবারে ভরপুর থাকবে লোকে। তো এখন তো সকাল, এই যে দেখুন এই কায়াকিং বোটগুলো, এই দুইজন করে এখানে বসতে হয়, এখানে একজন আর ওইখানে একজন। আর এখানে বইটা থাকে, ওই যে বইটা দেখতে পাচ্ছেন, ওই প্যাডেল দিয়েই চালাতে হয়। আর প্যাডেল কিন্তু দুই দিকে বইটা বাইতে হয়। তো আমরা কিন্তু চলে আসলাম ঘাটে, আমরা একটু সামনে যাব, চলুন। তো নদী থেকে নেমে চলে যাচ্ছি সামনের দিকে, একটু দেখাই আপনাদের। এই যে দেখুন একেবারে নীল জলরাশি, আকাশে মেঘ। আর এটা কী ফুল যেন বলে, আমি ঠিক চিনি না। যদি কারো নাম জানা থাকে আমাদের কমেন্ট করে একটু জানাবেন, এটা কী ফুল আমি ঠিক বুঝতে পারছি না। চলুন একটু সামনে যাই। এই যে রাস্তাটি, এই রাস্তাটির দুই পাশে কিন্তু আপনার পানি। আর শীতকালে কিন্তু এই জায়গাটি শুকায় যায়, তখন কিন্তু এখানে বিভিন্ন ফসলের চাষ হয়। আর এখানে বিস্তীর্ণ এলাকায় কিন্তু আপনি যেতে পারবেন তখন। তো শীতকালে একবার আসার ইচ্ছা রইল, আপনাদের এই জায়গাটি দেখাবো। তো প্রকৃতির কাছে সময় কাটানো সব থেকে উত্তম, কারণ তো প্রকৃতি আপনাকে অনেক কিছু দেবে না কিছুই। তবে আজকে খুব আশা করেছিলাম যে বৃষ্টি হবে, ঝুম বৃষ্টি হবে, এর ভিতর ব্লক হবে, কি অসাধারণ হবে দেখুন, ভেবে দেখুন। আচ্ছা, বিকালে বোধহয় লোক হবে, বিকালে লোক হবে বেশি, বিকালে। ও এখন কম, আর লোক বেশি শুক্রবারে না শনিবারে? আজকেই, আচ্ছা ঠিক আছে। এইসব জায়গাতে আসলে বারবার আমরা আসলে নস্টালজিক হয়ে যাই, সেই গ্রামের কথা, ছোটোবেলার কথা বারবার মনের পর্দায় ভেসে ওঠে। আমাদের এখানে এক ভাইয়া সাথে কথা হলো। তো ভাইয়া কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে ইয়ার থেকে, ওই আচ্ছা, তো আপনার বাসা কি এদিকেই? হ্যাঁ, আমার বাসা ওখানে। আচ্ছা, তো কেন আসেন এখানে? আমি আসছি আসলে ওই মানে শুক্রবার দিন বিকালে অনেক ভিড় থাকে, তো এই কারণে সকাল টাইমটাতে আসছি একটু নিরিবিলি কাটানোর জন্য। মানে এটা সব থেকে কি ভালো লাগে এখানে আপনার এই জায়গাটাতে? এই আর প্রকৃতি আমাকে আগে থেকেই টানে, খুব আগে থেকেই টানে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। আচ্ছা, মানিকগঞ্জ তো আমি চিটকা বাজার গিয়েছিলাম, ঘিওর গিয়েছিলাম। আর হরিরামপুর তো অসাধারণ জায়গা। আপনি যেহেতু ওই জায়গার লোক, তাহলে আপনাকে তো টানবেই। আচ্ছা, অনেকে নিকলি হাওড়ের সাথে এটা তুলনা করেন, বা সেই আপনার কি বলে হাউস বোটে থাকা, বা সেই নৌকা চড়া, বা মিঠামইন। আপনার কি মনে হয় যে সে থেকে এটা কোনো অংশে কম কিনা? আসলে আমি মিঠামইন যাইনি, দেখছি ভিডিওতে দেখছি, তো ওখানে আমার জায়গাটাকে আরো বড় মনে হয়েছে, জায়গাটা ছোট। তো মানে আমি আসলে দুটাই সুন্দর কম্পারিজন। হ্যাঁ, এখানে আর কি যে মানে সাভারের মতো জায়গায় খুব মানে কাছাকাছি এরকম জায়গা আছে যেখানে আর কি একটু প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। তো এটা একটা হিসেবে ভালো। আর হচ্ছে নিকলি হাওর, ওইটার মতো সুন্দর, এটার মতো সুন্দর, যেটার মতোই। হ্যাঁ। তবে এখানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা আমি কথা বললাম নাই। তো দর্শক, আমরা আসলে পথে পথে সবার সাথে যাকে পাই আমরা কথা বলার চেষ্টা করি। এখানে চাচা বসে আছেন, এখনও লোকজন আসেনি। একটু পরে কিন্তু আর চাচাকে পাবেন না, কারণ বিকাল যত হবে, আজকে যেহেতু জুমার দিন, জুমার পরে বিকালে এখানে প্রচুর লোক থাকবে। আমি আসলে সময়ের অভাবে বিকাল আসতে বললাম না, একদিন আসবো। তো চাচা, এখানে নৌকা ভাড়া যেটা আমরা বলছিলাম একটু আগে, যে ফিক্স করে 200 টাকা ঘন্টা, এটা কি ঠিক? এটা বেশি নেওয়া যাবে না? এর বেশি তো নেওয়া যাবে না? না, আমি আবার শুনলাম যে শুক্রবার নাকি 300 টাকা হয়ে যায়, ব্যাপারটা ঠিক কিনা? হতে পারে, তাই তো? 100 টাকাও দেওয়া যায় না। এটা হচ্ছে কথাবার্তা বলে নিতে হবে। ইয়াসিন আরাফাত বসে আছে, দেখুন কেন বসে আছে বাবা এখানে? বাবা গেছে ওইদিকে। ওইদিকে বলতে তা এটা পার হলো কি করে? এখানে তো ওই যে অনেক জোরে পানি যাচ্ছে, যে প্রতি বছর না কিন্তু একজন লোকটা মারা যায় এখানে এরকম। কিভাবে? ওই যারা মানে স্রোতে নিয়ে যায়। এই পাশটাকে অনেক গভীর, আর এই দিকটা? আচ্ছা, তাহলে এখানে আমার মনে হয় পার না হওয়া ভালো,
আমরা প্রকৃতির কাছে এসে সাইকেল পরিষ্কার করছেন, প্রাকৃতিক দৃশ্য, মানে সাইকেলও পরিষ্কার হলো, আবার সুন্দর দৃশ্য দেখা হলো। আচ্ছা, তো নাজমুল হাসান ভাই কিন্তু সুন্দর কথা বললেন যে প্রকৃতির কাছে বসে সাইকেল পরিষ্কার এবং সুন্দর দৃশ্য দেখা, এটা কিন্তু সবার সৌভাগ্য হয় না। কয়েকদিন ভরাট হয়ে যাচ্ছে, রাইট, এটা খুব দুঃখজনক। আর নাজমুল হাসান ভাই একটা দারুণ কথা বললেন যে এই যে বিভিন্ন যে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো, এটা কিন্তু এগুলো ভরাট করে ফেলছে। তো আমি দাবি জানাবো এই জায়গাটা যেন এইভাবে রাখা হয়, মানে মানুষের তো যাওয়ার একটা জায়গা থাকতে হবে। তো ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন। তো দর্শক, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা যারা বেড়াতে আসবেন এই জায়গাটা ক্রস করার চেষ্টা করবেন না, কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটে। এই যে ভাই বলছেন যে প্রতি বছরই দুর্ঘটনা হয়। হ্যাঁ, গোসল করতেছে না, রাইট, সতর্ক হয়ে গেছে, রাইট। এই জায়গাটা স্রোতটা দেখুন, অনেক স্রোত। একটা দুর্ঘটনা ঘটলে আমার মনে হয় যে বেড়ানো থেকে জীবনের দাম অনেক বেশি। তো আপনারা কিন্তু এই ক্ষতিটা পূরণ করতে পারবেন না। তো আমার একটা অনুরোধ রইল, এই জায়গাটা আপনারা মেহেরবানি করে ক্রস না করেন। আমি এখানে এসে ওই জায়গাটাতে না যে যদি চলে যায় তাহলে আমার মনে হয় যে অন্যায় হবে, ভুল হবে, আর আপনাদের বঞ্চিত করা হবে। তো আমি এই চাচার সাথে আমি চলে যাচ্ছি ওখানে। তো চলুন আমরা একটু ওইদিকে যাই। ওটার নাম কি? না না, এটা একটা দ্বীপ নাকি বলে? কি দ্বীপ? কি ট্যাগ? ডুবার ট্যাগ, ডুবার ট্যাগ। হ্যাঁ, অথবা আমি একটা শুনলাম এটা নিঝুম দ্বীপ। তো চলেন আমরা নিঝুম দ্বীপে যাই। এই যে আমরা এই নৌকায় উঠছি, এই যে নৌকা ছাড়লো, এই যে নৌকা ছাড়লো। তো বিকালে এখানে যে কি হবে আমি জানি না, এখনই খুব ভালো লাগছে। আর বিকাল আসতে পারলে, বিকাল আসলে ভালো হতো, কারণ জনগণ থাকলেই তো ভালো। তো আমাদের এই চাচার নাম হচ্ছে আলী হোসেন। তো আপনারা আসলে চাচার এখানে আসবেন, হ্যাঁ, আপনারা যারা আসেন তারা এখানে বেড়াতে আসবেন, চাচাকে খুঁজে বের করবেন। এই যে আমি চেহারাটা দেখালাম, একটু খুঁজে বের করবেন। আচ্ছা, তো চলেন আমরা সেই নিঝুম দ্বীপে যাচ্ছি এখন। এই যে হিজল গাছ দেখুন, একটু কাজ দিয়ে নেন, কাজ দিয়ে নেন, কাজ দিয়ে নেন। এই যে হিজল গাছ, হিজল তমাল দেখুন, এই যে হিজল গাছ, এই যে ফল আছে, কিন্তু ফল আছে। এই যে গাছের এই যে ঝুড়ি ঝুড়ি থাকে, এই যে ফল দেখতে পাচ্ছেন, ফল। আচ্ছা, আমি যাওয়ার সময় একটু আপনাদের ভালো করে দেখাবো। এই যে হিজল গাছ, সেই বিখ্যাত হিজল গাছ। আচ্ছা, এদিকে চারদিকে তো পানি, গরুগুলো আসলো কি করে? সাঁতরায় চলে আসে। আহা হা, আরে 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 আরে, দেখুন গরুগুলো, আমরা নৌকা আসতে পারি না, সাঁতরায় চলে আসছে। তো আমি এই মুহূর্তে চলে আসলাম সেই ডুবার ট্যাগ, অথবা আমরা এখানে বলছেন নিঝুম দ্বীপ, ডুবার ট্যাগ। তো এই যে দেখুন আমার ভিউটা একটু দেখুন, পাশের ভিউটা দেখুন, চারিদিকে পানি, অথই জলরাশি, ওই যে হিজল গাছ, এই যে আসলাম, চমৎকার চমৎকার, চারিদিকে পানি। আমি একটু আপনাদের এই জায়গাটি দেখাই। সবথেকে অবাক লাগলো যে এই যে গরুগুলো, এই গরুগুলো সাঁতরে চলে আসছে, এই যে দেখুন। আর এইগুলো একটা পরিত্যক্ত বাড়ি, এখানে রান্না বান্না হয় মাঝে মাঝে, পরিত্যক্ত বাড়ি বলতে পারেন। এটা কি ওই আর কি সব, এই পাশটা হচ্ছে এরকম, ওই যে নাচতে নাচতে যাচ্ছে ওরা ট্রলারে, শব্দ শুনতে পাচ্ছেন। আর এই জায়গাটা দেখুন, এটা কিন্তু একটা দ্বীপের মতো, মানে চারিদিকে পানি। আর এটা আসলে একটা পরিত্যক্ত ইট ভাটা। তো এখানে যখন শীতকাল থাকে তখন কিন্তু যখন জলটা চলে যায় তখন কিন্তু এই ইট ভাটার কাজটা শুরু হয়। তো দেখুন, অসাধারণ অসাধারণ। তো আমি নিকলি হাওড়া এখনও যাইনি, মিঠামইন ইটনা এখনও যাইনি। তো আমরা হয়তো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সে জায়গাগুলো দেখাবো।
তো আমার এখানে সেই যে অসাধারণ মুগ্ধতা, ওখানে গেলে আমি কীভাবে জানি না, তবে আপনারা যদি সময় সুযোগ পান তাহলে কিন্তু এখানে আসবেন, অনুরোধ রইল। তো দেখুন, হ্যাঁ, হাঁস, অনেক হাঁস ওই যে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা, আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। হ্যাঁ, এই যে দেখুন, বাহ, মানে এই যে হাঁসদের ভেসে যাওয়া, সেটা কিন্তু আমার কাছে অসাধারণ মনে হচ্ছে, অসাধারণ। বহুদিন পরে এই দৃশ্যগুলো দেখলাম। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এরকম স্মৃতি কাদের আছে যারা গ্রামে পুকুরে এরকম হাঁস দেখেছেন? দেখুন কি অসাধারণ। বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ আমি দেখিতে চাহি না। সত্যি জীবনানন্দ দাশ যথার্থই বলেছিলেন। এই মুগ্ধতা শুধু আমি হয়তো এই মুগ্ধতা শুধু আমিই পেলাম বা আমি মুগ্ধ হলাম। আপনাকে মুগ্ধ হতে হলে এখানে আসতে হবে। দেখুন কি অসাধারণ। আকাশে মেঘ, মেঘ মনে হচ্ছে একেবারে জলের সাথে মিশে আছে। হ্যাঁ, পাখিদের কলকাকলি, হাঁসদের কিচিরমিচির শব্দ। হ্যাঁ, আর হচ্ছে মন জোড়ানো বাতাস, প্রকৃতি দুহাত ভরে আমাদের দিচ্ছে, তাই তো? হঠাৎ দেখলে মনে হয় যে পুরনো দিনের পরিত্যক্ত কোনো বাড়ি, আসলে তা নয়, এটা কিন্তু ইটভাটা। কাছে যে দেখায়, প্রচুর বাতাস, অনেক শব্দ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছেন কিনা। আর এখানকার জলটা দেখুন, ওই বাইরের জলটা একটু অস্বচ্ছ, অপরিষ্কার, ঘোলা, কিন্তু এখানে এই জলটা একেবারে কাচের মতো স্বচ্ছ। আর এই হচ্ছে সেই জায়গাটি, একটি পরিত্যক্ত বাড়ির মতো বলছিলাম, রাজবাড়ির মতো। দেখুন, ও তো আসুন আমরা একটু পাখির চোখে দেখি এই জায়গাটা। আমি সেই ডোবাট্যাক বা নিজুম দ্বীপ থেকে এখন চলে যাচ্ছি গন্তব্যে। ওই পাশে চলে যাচ্ছি, এই যে কাকু আছেন। আমরা এখন এখান থেকে উঠবো, এই ডোবাট্যাক বা নিজুম দ্বীপ থেকে। তো জায়গাটি অসাধারণ। তো চলুন, এই যে উঠছি। কাকু চলুন, বাই বাই। নিজুম দ্বীপ বা ডোবাট্যাক। হ্যাঁ, এখানে এই যে ফিলগুলো একেবারে ছোট সাগরের মতো আর কি, বড় সাগর তো না, ছোট সাগর। কাকুর নাম হচ্ছে আলী হোসেন। তা আলী হোসেন কাকুর সাথে আজকে এই কি বলে
ডুবার ট্যাক থেকে আমরা চলে যাচ্ছি মেইন যে রাস্তাটা এদিকে। তো চলে আসলাম এই পাশে ডুবার চর থেকে, এখন নামতে হবে। তো কাকুকে বিদায় জানায় এখন আমি চলে যাব আরেকটি গন্তব্যে, সাথে থাকুন। আদিল, এই যে দেখুন পথে পথে সবার সাথে চ্যানেলে আমাদের লিটল হিরো আদিল, এই যে দেখুন কি অসাধারণ লাগছে বাবুকে। হ্যাঁ, একটু টাটা দিয়ে দাও বাবা, টাটা। আরে বাবা, এই যে কত কত স্মার্ট দেখুন। ঠিক আছে বাবা, ভালো থেকো। নাকি আজকে প্রথম আসছেন নাকি এর আগে আসছেন? ভালো লাগে জায়গাটা, ভালো লাগে। আচ্ছা, তো ঠিক আছে, আর আসার দরকার নাকি মাঝে মাঝে। আচ্ছা, এবার বাবু বাইক চালায় নিয়ে আসবে বাবাকে। জগৎতলি থেকে ফিরে যাচ্ছে আবার সেই ব্যস্ততম শহরে। চলুন, আসলে যতটুকু সময় এই প্রকৃতির কাছে থাকা যায় ততটুকু সময় কিন্তু খুব সুন্দর কাটে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, যখনই আমরা আবার সেই বাসায় ঢুকবো, আবার সেই কর্মস্থলে যাব, আবার টেনশন। সেই জন্য প্রকৃতির কাছাকাছি মাঝে মাঝে আসতে হবে, আপনারাও চলে আসবেন। আর এই জায়গাগুলো সত্যি অসাধারণ। এখনও সেই পর্যটক বা পর্যটন এলাকা বলতে যেটা বোঝায় নিকলি মিঠামইন বা আপনার হাওড় এরকম নয়, তারপরেও কিন্তু এখানে খুব চমৎকার সময় কাটবে আপনাদের। তো আপনারা কিন্তু চলে আসবেন। এই যে দেখুন, তো ব্লক করতে আসলে চা খেতে হবে, কিন্তু ওখানে কিন্তু আমি কোনো চা দোকান পেলাম না। তো শেষকালে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু সামনে এসে কিন্তু একটা চা দোকান পেলাম, আল আমিন স্টোর। এই রাস্তার পাশে, এই যে রাস্তাটা মেইন রাস্তা, তো এখানে অনেকেই আছেন, দেখেন এই যে চা বানাচ্ছে। আসলে চা না খেলে ঠিক কেমন যেন লাগে, চা হচ্ছে। তো এই চাটা বেশি ভালো, কারণ এটা বাসার থেকে বানানো হয়, লাইভ না। এই যে চা না হলে ঠিক হবে না। বাহ, দারুণ। তো যদি আপনারা ওখানে চা না পান তাহলে কিন্তু আপনারা এখানে এসে চা খাবেন আলাম স্টোরে, ঠিক আছে? দর্শক, পথে পথে চলতে চলতে আসলে পথে অনেকের সাথে দেখা হয়ে যায়, আন্তরিকতাও কিন্তু হয়ে যায়। তো আলাম স্টোরে এসে আমাদের সাথে রফিকুল ইসলাম ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো। তো একটু দেখাই, ভাইজান এখানে আছেন। তো এই হচ্ছে আমাদের রফিকুল ইসলাম ভাই। তো আমাকে দুইটা তথ্য দিলেন যে এই সিন্দুরিয়া এবং রূপনগর, এই দুইটা জায়গায় আমাকে যেতে হবে। আসলে এই তথ্যগুলো আমি জানতাম না। তো ভাইয়ের কথা শুনে আমি ওখানে যাব, আজকে যদি পারি তো যাবো, না হলে যে কোনো দিন ওখানে যাব, যে এই ভিডিওগুলো দেখাবো আপনার। আন্তরিক যারা হয় এই লোকগুলো হচ্ছে তারা, এদের ভিতরে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, যা বলেন তাই। এখানে কোনো আলাদা কিছু নেই। যে চা খেলাম, এখানে গরুর দুধ বলে কিন্তু কৌটার দুধ খাওয়াচ্ছেন না আমরা, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের নিয়ে আমার চ্যানেল পথে পথে সবার সাথে। এটা যদি বিল্ডিং হতো, আমি বিশ্বাস করুন আমি ওই ফিলটা হয়তো পেতাম না। আমার কাছে মনে হতো যে ওটা ঢাকা শহরই তো চা খাচ্ছে, কিন্তু দেখুন একটা টংঘর, মানে পুরাটা দোকানেই কিন্তু তেঁতুল গাছের ছায়া। দর্শক, এই ডগরতলিতে কিন্তু ভাসমান বাজার আছে, আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন। তো আমরা এখন সেই জায়গাটাতে যাব, চলুন আমরা সেই ভাসমান বাজারগুলো দেখাই। তো ডগরতলি থেকে যদি আসেন তাহলে এখানে যে এই একটা 3 মাথা, আবার ওইখান থেকে এসে এই যে আমি একটু দেখাই, এইখান থেকে যে ইটের সলিং করা যে রাস্তাটি, এটা হচ্ছে মেইন রাস্তা। তো এইখান থেকে আমাদের যেতে হবে। তো চলুন আমরা সেই ভাসমান বাজারটা একটু দেখে আসি। তো আমরা ঢুকলাম সেখানে, আর এখানে কিন্তু এই যে দেখুন পাখি, তাল গাছ দেখুন, তাল গাছে প্রচুর তাল হয়েছে। এই তালগুলো পাকবে কিছুদিন পরে। ধুন্দল যেটা আমরা বলি ধুন্দল, এই ধুন্দল ক্ষেত, এটা হচ্ছে আপনার বেগুন, তারপরে আমরা বলি উচ্ছে। বাঁশ গাছের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, যেখানে যাবেন বাঁশ, তবে বাঁশ দেখা ভালো, খাওয়া ভালো নয়। চলুন সামনের দিকে যাই। আর এখানে যে দেখাচ্ছিলাম যে এই জায়গাটি যে রাস্তা, এখানে কিন্তু এই যে প্লট করা। তো এখানে কী হবে আমি একটু দেখাই আপনাদের। আস্তে আস্তে গ্রাম থাকছে না, বিশেষ করে হাউজিং কোম্পানি বা ব্যক্তি মালিকানায় এই জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তো এখানে লেখা আছে যে ক্রয় সূত্রে এই জমির মালিক হচ্ছেন আকলিমা আক্তার, জমির পরিমাণ 4%। তো এই প্লটগুলো করে এখানে বাড়ি হবে। তো বাড়িগুলো সুন্দর হবে, কারণ এই বিলের কাছেই বাড়ি, চমৎকার পরিবেশ। তো জায়গাটা খালি একটু দেখুন।
কি অসাধারণ সুনসান নিরবতা, মানে এখানে এসে থেমে গেছে ঘড়ির কাঁটা, কোনো শব্দ নেই, বাতাসের শস্য শব্দ, পাখির কিচিরমিচির, আর কোনো শব্দ নেই। দেখুন এরকম একটি জায়গায় বাড়ি করে থাকতে পারলে আর কিছু লাগে না। সকালে সূর্যোদয়, বিকালে সূর্যাস্ত, চমৎকার পরিবেশ, দূষণ নেই, কি অসাধারণ। দেখুন তো আমরা যাচ্ছি সে ভাসমান দোকানের দিকে। ওই যে মসজিদের টাওয়ারটা দেখা যাচ্ছে বা গম্বুজটা, ওখান থেকে ঘুরে আমরা এখানে আসলাম। তো এখন আমাদের এইটার উপরে পা দিয়ে, আমি জানি না পড়ে যাবো কিনা, এই যে দেখুন এইভাবে উঠতে হবে আর কি। এই উঠলাম, হ্যাঁ এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। এখান থেকে আসবেন, এসে এই যে শীতকালে শুকনা থাকে, এইরকম একটা জায়গা পার হয়ে যেতে হবে, বেশ রিস্ক কিন্তু। এই হচ্ছে ভাসমান দোকান। এখানে আপনি ওই যে বোটগুলো আসছে, ওই বোটগুলো এখানে আসে, এখান থেকে যাওয়ার আবার কোনো সুযোগ নাই। এখানে বেশ খানিকটা ডিস্টেন্স আছে, এখানে জল আছে, অথবা যেতে পারবেন না। এখানে যারা আসেন এখানে দোলনা আছে, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। আর এই সেই দোকান, এখানে বসে চা খেতে পারবেন। আর ওইখানে শেষে প্রেম জাল, ওই প্রেম জালে কিন্তু এখানে মাছ ধরেন। তো এই হচ্ছে ভাসমান দোকান, আপনারা কিন্তু আসবেন। নৌকায় আসাই সব সর্বোত্তম। আমি এখান থেকে আর গেলাম না, তো চলুন। যারা ডগরতলি বেড়াতে আসবেন তো এখানে কিন্তু খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। একটু দেখাই, দেখুন এই পাশেই বিস্তীর্ণ জলরাশি, সেই হাওড়ের মতো। হ্যাঁ আচ্ছা, তো এখানে এই আপা বলছিলেন এখানে কিন্তু সিদ্ধ ডিম আছে। আপা বলছিলেন যে এখানে স্পেশাল হাঁসের মাংস পাওয়া যায়। তো এখানে আপা এটা কি রান্না হচ্ছে? এটা বোধহয় সম্ভবত ওই চটপটি ফুচকা, চটপটি ফুচকা, ঝালমুড়ি। হ্যাঁ, তো এটা কিন্তু মেয়েদের ফেভারিট, ছেলেদেরও এখন খুব ফেভারিট খাবার হাঁসের মাংস। এটা কখন হয় হাঁসের মাংস চালের রুটিটা? এটা দুপুরের পর থেকে, বিকাল থেকে শুরু হবে। এটা কি বাসা থেকে রান্না হবে নাকি? বাসা থেকে রান্না হয়ে আসবে। আর এটা আপনাদের খোলা কয়টার থেকে? মানে দুপুরের দিকে। তো আপার এখানে আপনারা চলে আসবেন, খুব টেস্টি খাবার হবে, কোনো সমস্যা নাই। আর এখানে সুন্দর পরিবেশে আপনারা খেতে পারবেন, সুন্দর বাতাস আর আপার টেস্টি খাবার একেবারে জমে যাবে। তো বিউটি আপার হাঁসের মাংস আর রুটি আর চটপটি ফুচকা আপনারা খাবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন। ভাই আসছেন মোহাম্মদ তবির হোসেন। তো ভাইজান আপনি কি প্রথম আসছেন? এর আগে আসেন নাই? তো কেন আসলেন? ঘুরতে ঘুরতে ভালো লাগে? ভালো লাগে, ঢাকার মধ্যে একটা গ্রাম পরিবেশ। না ঠিক, আসলে কোনটা, পানি ভালো লাগে না গ্রাম্য পরিবেশ, কোনটা ভালো লাগে? দুইটাই। দুইটা একটু কাছে নিয়ে কথা বলো। আচ্ছা, অনেকে নিকলি হাওড়ের সাথে এটা তুলনা করে যে হ্যাঁ হ্যাঁ, ওইরকম ওইরকম ওইরকম। ওরকম একটা ফিল পাওয়া যায় নাকি? জি জি। আসলে আপনি নিকলি হাওড় তো যান নাই, মিঠামইন বা ইটনা যান নাই? না, ভিডিওতে দেখছি। ভিডিওটা দেখছেন, তা ওই সিমিলারিটি কি? পানিটা ওটা একটু বেশি পানি, এটা কম পানি? ওইরকমই আমার কাছে তো সেম মনে হয়। যা হয় না তো সেম মনে হয়। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা, তো আমাদের আরো ভাইরা আসছেন। ভাইয়ের কি নাম? আবিদ। আপনারা কি জামগড়া থেকে আসছেন? একই, আমরা সবাই একসাথে আসছি। আচ্ছা, তো কেন আসছেন হঠাৎ করে? আসলাম, আমাদের প্রতি সপ্তাহে আমরা জব করি, তো সপ্তাহে একটা কাজের ভার, তো এই জিনিসটা কাটানোর জন্য আমরা সপ্তাহে একদিন ছুটি পাইছি, একটু রিল্যাক্স, একটু রিল্যাক্সের জন্য আর কি। এই জিনিসটা ওই দেখলে হাওয়ার মতো একটা ফিল দেয়। তো হ্যাঁ, বারবার বলছিলেন যে হাওড়ের মতো একটা ফিল পাওয়া যায়। তো এই কারণে আমরা এখানে আসা। আর এখানে বাতাস প্রচুর পরিমাণ, বাতাস। আর এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হয়ে যায়। তো বৃষ্টি হলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, বৃষ্টি আকাশ মেঘলা মেঘলাতে আরো মানে কঠিন হয়ে যায়। বৃষ্টিটা হোক, হ্যাঁ চাইছিলাম, হয়নি, বাট ওয়েদারটা একটু করা। আচ্ছা, আর এই বন্ধু বান্ধব সবাই নাকি? হ্যাঁ, এরা সবাই আমার ফ্রেন্ড সার্কেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আরমান, তো সবাই মিলেমিশে সবাই চলে আসলেন। হ্যাঁ, 5 বন্ধু। তবে একটা মুশকিল হলো, একটা বন্ধু যেহেতু বন্ধু সবাই, একটা কথা বলি যে গার্লফ্রেন্ড নাই কেন? না, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঘুরতেছি। আমরা মেয়ে মানুষ, গার্লফ্রেন্ড এখানে আসা যাবে না। না, আমরা সেফ বান্ধবী না, ফ্রেন্ড সার্কেল মিলে ঘুরতে আসছি। আমরা আবার এখানে জবও করি সবাই একসঙ্গে। হ্যাঁ, রোদ বান্ধবী কালো হয়ে যায়। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা, তো আপনারা এইখানে যে আমি বলছিলাম যে ওইখানে বিউটি আপার দোকান, আর আপনাদের এখানে যে কাকু আছেন এখানেও কিন্তু বিভিন্ন, আচ্ছা এই যে আব্বাস কাকু আছেন। তো কাকু, এই ভিড়টা কখন বেশি হয়?
পিকটা আজকে কাকু ওই যে এই বিকাল টাইমে বিকাল যখন 4টা 4:30 বাজবো তখন তখন যেহেতু মানুষের সিরাদের আর্থ আর কি মানে হ্যাঁ মানুষের রিল্যাক্স আটা যাবে আর না। লোক তো মনে হয় 180-100টা লোক থাকবে নৌকা থাকবে। বেড়ে হ্যাঁ আর টলার আনন্দ আছে আর কি না না সেটা বিকাল বটে। টাইমে একটা আনন্দ আছে যে পিকনিক আসলে কিন্তু জায়গাটি অসাধারণ মানে হ্যাঁ, আমি পিকনিকের ট্রলার। দেখলাম যে ভালো ভালো। তো ঠিক আছে কাকু, ভালো থাকবেন। আচ্ছা আজকের ব্লগটি আমি ডগরতলি এই বিলের পাড় দিয়ে বা হাওড়ের পাড় দিয়ে শেষ করছি। তো ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।